আপনার ইউটিউব ভিডিওতে এইবার ভিউজ বাড়বে আগুনের গতিতে। কি ভাই, আপনার ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছেন কিন্তু 5-6টা ভিউজ অথবা 0 ভিউজ এসে থেমে যাচ্ছে। আজকে সেরা 2টা বিশাল কারণ আপনাদের মাঝে তুলে ধরবো। এই কারণগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন 100% নয় 1,00,00,000% দিচ্ছি ভাই, আপনার 1% হলে উপকারে আসবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে হ্যাঁ, আজকে কিন্তু অনেকদিন পরে আমি রুমের মধ্যে ভিডিও করতে করতে তো ভাই হাঁপিয়ে গেছি, ভাবলাম যে একটু বাইরে আসা যাক। তো ক্যামেরার পিছনে হচ্ছে আমার বন্ধু রোহান আছে, আর ভিডিওর জুড়ে রয়েছে আমি আকাশ। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আপনাদের নেট এক্সপ্লেন। কথা না বাড়িয়ে একটা কথাই বলবো, প্রকৃতির মধ্যে এসে আজকে ভিডিও করতেছি। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনার কাইন্ডলি জানিয়ে দিবেন। এই ভিডিওটা কোনো মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে না, সো যা হচ্ছে সেটা মোবাইলের মাইক্রোফোন দ্বারা। সো আপনারা অবশ্যই দেখবেন সাউন্ডগুলো কেমন। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা অনেকেই কি করেন, নতুন অথবা পুরাতন একটা ইউটিউব চ্যানেল আপনার আছে, কিন্তু ওই চ্যানেলে ভিডিও আপলোড করার পর ভিডিওতে যদি 0 ভিউজ আসে, এই বিষয়টা কিন্তু অনেক গভীরভাবে আপনাদের বুঝতে হবে। তো মনে করেন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড করতেছেন এসইও করে, কিন্তু ওই চ্যানেলের ভিডিওতে ভালো ভিউজ আসতেছে না, 0 ভিউজে থেমে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? সংক্ষেপ আমি 2টা মাধ্যম আপনাদের বুঝাবো, এই 2টা বুঝলে আপনারা বুঝতে পারবেন ভিউজ কেন আসে না। আমরা অনেক সময় কি করি, আমাদের একটা ডিভাইসে অনেকগুলো ইউটিউব চ্যানেল কিন্তু খুলে থাকি। আচ্ছা, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে একটা কাজ যদি একজন ব্যক্তি বারবার করে, সে কিন্তু ওই কাজ থেকে একটা অভিজ্ঞতা পায়। ইভেন এটাও কিন্তু আবার আমাদের বুঝতে হবে যে একজন মানুষ যদি একই খাবার দৈনিক খায়, তাহলে কিন্তু সেই খাবারটা সে খাইতে পারে না। এরকম কিন্তু ইজিলি অনেক সমস্যা হয়ে থাকে। তো আপনার আগে বুঝতে হবে যে আপনি যে আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করছেন, এটা সঠিকভাবে তৈরি করছেন কিনা। এটা কিন্তু 1 নাম্বার কারণ, এটা বেসিক কারণ। আচ্ছা, এটা আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, কিন্তু এখানে দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেছেন এসইও করেও, কিন্তু সেই ভিডিওটাতে কোনো 0 ভিউজ, একদম একটা ভিউজও নাই। তাহলে সর্বপ্রথম আপনারা চেক করবেন ওই ভিডিওটা আসলে ইউটিউব ইমপ্রেশনে পাঠাইছে কিনা। যদি দেখেন ইউটিউব ইমপ্রেশনে পাঠায় নাই, তাহলে আপনারা আরও কিছু সমস্যা আপনাদের দেখতে হবে। এই সমস্যাগুলো কি সেটা বলতেছি। আপনি যে ডিভাইস দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন, আগে চেক করে দেখবেন যে আপনার ডিভাইস ওই চ্যানেলটাকে ডিটেক্ট করছে কিনা। যদি আপনার চ্যানেলটা ওই ডিভাইস ডিটেক্ট করে ফেলে, তাহলে কিন্তু ওই চ্যানেলের ভিডিওতে জীবনেও ভিউজ আসবে না, 1 নাম্বার কারণ। আর দ্বিতীয় যে নাম্বারটা বলবো সেটা হচ্ছে ভাই স্পাম। আপনার চ্যানেল খোলা যদি স্পামিং হয়, ডিভাইসে কিন্তু অনেক সময় আমরা চ্যানেল খোলা কিন্তু স্পামিং হয়, আবার ডিটেক্ট হয়ে যায়। স্পামিং ডিটেক্ট এই 2টা কিন্তু সেম ক্যাটাগরির জিনিস হলেও কিন্তু এটা একটা ইউটিউব চ্যানেলে অনেক বড় পরিমাণ একটা ক্ষতি করে। আর যার কারণে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যতই ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওগুলো কিন্তু ভালো র্যাঙ্ক করবে না, চ্যানেলটাও গ্রো করবে না, ভিউজ কিন্তু আসবে না। আর আসলে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে লেট হবে। সো এইগুলো আগে আপনাকে বুঝতে হবে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলটা ডিটেক্ট করছে নাকি স্পামিং একটা চ্যানেল আপনার চ্যানেলটা গ্রো করতেছে না? এর আসল কারণ কিন্তু এটা হতে পারে। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, আপনার চ্যানেলে এসইও করে ট্যাগ টাইটেল মেরে একটা ভিডিও আপলোড করবেন। করার পর যদি দেখেন ওই ভিডিওটাতে কোনো ইমপ্রেশন পাঠায়নি, ইমপ্রেশন পাঠানোর পর যদি দেখেন ভিউজ আসতেছে না, এই বিষয়টা কিন্তু অন্যরকম। কিন্তু ইমপ্রেশনে পাঠাচ্ছে না, সো তাহলে বুঝতে হবে আপনার চ্যানেলটা ডিটেক্ট করছে ইউটিউব, অথবা স্প্যামিং ধরছে, যার কারণে আপনার ওই চ্যানেলের ভিডিও ইউটিউব অন্যান্য দর্শকের কাছে পাঠাচ্ছে না। কারণ ইউটিউব বুঝে ফেলছে একটা ডিভাইস দিয়ে দীর্ঘ চ্যানেল আপনি তৈরি করেছেন। সো এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে ভাই, অবশ্যই মাথায় রাখবেন আপনার চ্যানেলটা ঠিকঠাক মতো ভেরিফিকেশন করা আছে কিনা। এখন কিন্তু অ্যাডভান্স ভেরিফিকেশন, চ্যানেল ভেরিফিকেশন, সো এই 2টা যদি কমপ্লিট হয়, তারপর যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু এমনিতেই ইমপ্রেশন পাঠাবে। নতুন চ্যানেলে যখন ভেরিফিকেশন কমপ্লিট করবেন, একটা ভিডিও আপলোড করলে এসইও করে আপলোড করলে কিন্তু ইমপ্রেশনে পাঠায়। ইমপ্রেশনে না পাঠালে এইগুলো আগে চেক করেন। এবার আপনি মনে করেন লং টাইম ধরে ইউটিউবে কাজ করতেছেন, অনেক পুরনো একটা চ্যানেল, 4-5টা 6-7টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তাহলে আপনার করণীয়টা কি? আপনার জন্য কিন্তু একটা মাস্টার ক্লাস আছে। এখন মনে করেন আপনি এতদিন যে ভিডিওগুলো তৈরি করেছেন, এখন কয়েকটা দিন আপনার যে কাজটা করতে হবে, চোখ কান খোলা রেখে বর্তমান সময়কে নিয়ে ভাবতে হবে। মানে বর্তমান সময়ে কোন জিনিসগুলো বেশি চলতেছে, এইগুলো আপনারা যদি একটু ফোকাস করতে পারেন, তাহলে মনে করেন ভাই আপনাকে সফলতা থেকেও সরাইতে পারবে না। সো এইটা যদি আপনারা মাথায় রাখতে পারেন, তাহলে মনে করেন সফলতা আজ নয় কাল ঠিক আপনি পেয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে ভাই, ইউটিউবিং করতে হলে আপনার মনের মধ্যে কিন্তু অক্লান্ত পরিশ্রম, ধৈর্য থাকতে হবে। আপনি জানলে অবাক হবেন, সকালের খাবারটা আমার খেতে হয় রাতে, মানে সকালের খাবারটা আমি খেতেই পারি না, রাত্রে আমাকে খেতে হয়। ইভেন রাত্রের খাবারটা আমাকে খেতে হয় ভোর 4টা-5টার দিকে। তাহলে বুঝতে পারছেন পরিশ্রম কিন্তু এমন একটা জিনিস, এটা করতে পারলে কিন্তু আপনি সফলতা পেয়ে যাবেন। আর ইউটিউব আহামরি কঠিন একটা কাজ না, যদি কন্টিনিউ ভিডিও আপনি প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে, অভিজ্ঞতা বাড়বে। সো এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের জীবনের সাথে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মনে করেন আপনার চ্যানেলটা গ্রো করবে। তবে হ্যাঁ, যে ভিডিও তৈরি করতেছেন ওই ভিডিওটার মধ্যে অবশ্যই নিশ প্রাণবন্ত রাখার ট্রাই করবেন। যদি এইগুলো রাখতে পারেন, মানুষকে যদি ওই ভিডিওর মাধ্যমে অ্যাট্রাকশন, ইম্পর্টেন্ট কিছু অংশ তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা কাজে আসবে। অন্যথায় কিন্তু ওই ভিডিও কোনো মতেই কাজে আসবে না, হজবড়ালো ভিডিও ছাড়লেই কিন্তু কাজে আসবে না, ঠিক আছে? আর টাইম মেনটেন করে ভিডিও আপলোড করুন, কন্টিনিউ কাজ করুন, এসইও করুন। এসইও করার উদ্দেশ্যটা হচ্ছে ভাই, এসইও করলে আপনি যে কিওয়ার্ড বা যে টাইটেল বা যে ট্যাগ ইউজ করেছেন আপনার ভিডিওতে, সো তাহলে কি হবে, ওই ট্যাগ বা ওই কিওয়ার্ড অনুযায়ী যারা ভিডিও চাবে, ওই ভিডিওগুলো কিন্তু ওই ভিডিওগুলোর পাশাপাশি কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব পাঠিয়ে দিবে।
ইউটিউব ফিচারের মাধ্যমে, আর এতে করে কিন্তু আপনারই উপকার হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো যাই হোক, এই যে আজকে প্রকৃতির মধ্যে শর্টকাট একটা ভিডিও দেওয়ার ট্রাই করেছি, তাও অনেক কথা বলে ফেলেছি, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে চাইলে একটা ভিডিওতে লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।